ওরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আসলে এই কথাটা সত্যি। পরে যদি দুঃখ দেয় অনেক কষ্ট, দুঃখ মেনে নেওয়া যায়, আর ও তো পর, ওর দুঃখ কষ্ট কিচ্ছু না। কিন্তু নিজের মানুষ যদি একটু কিছু কয় মনে হয় ও আমারে কইল কে, ও তো আমার সবচেয়ে আপন মানুষ, ও কব কে। তো আসলে বিষয়টা এমনই লাগে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ও কাদের ভাই ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে ধুলাই। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে ধুলাই মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
ভালোবাসি ও ভালো যারে বাসি আছো তারে না কাঁদাও। যাই হোক, একটা কথা সকলরেই বলতে চাই, আসলে যদি কাউরে ভালো লাগে তাহলে তাদের কোনো স্বার্থ নিয়ে ভালোবাসতে হয় না। স্বার্থ নিয়ে ভালোবাসলে স্বার্থর ভালোবাসা কয়দিন, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছরও যদি টিকে, স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা যাবে। এইটাই পৃথিবীর নীতি। তো স্বার্থ ছাড়া যদি কাউরে ভালোবাসেন, ওই ভালোবাসাটা একতরফা হইলেও সারা জীবনই টিকবো। এর জন্য মনে হয় আকাশ দেওয়ান যাই না বুঝা কষ্ট পাই হয়তো গানটা লিখছে। ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসি ও ভালো যারে বাসি আছো তারে না কাঁদাইও। আকাশ দেওয়ান বললে কইও বেঈমান যেন সয় না। ওরে আমি মিমে মরলে কইও বেলাল ভাই যেন সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ও পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে ধুলাই মিশে। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কাঁধে ধুলাই মিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। পর মানুষে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ দুঃখ দিলে এই পরাণে তো যাই হোক, সকলের প্রতি